কালীগঞ্জ উপজেলা নির্বাচনে বিশেষ প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি নাজদিন। আমরা এখন যার সাথে কথা বলবো তিনি এই উপজেলাকে একটু ভিন্ন রকম উপজেলা হিসেবে তৈরি করার লক্ষ্যে এবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, যার মার্কা হচ্ছে তালা। জনাব আবু জাফর মোহাম্মদ শামসুল হুদা রিপন। আমরা একটু তার সাথে কথা বলবো। তাকে আমরা পেয়েছি জনসংযোগকালীন অবস্থায় বিভিন্ন এলাকাতে। আমরা একটু তার সাথে কথা বলবো যে আসলে এই যে গরমের মধ্যে তিনি জনসংযোগ করছেন, আরেকটা বিষয় কেমন চলছে সবকিছু মিলিয়ে। আসলে এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, নির্বাচন আসলে করতেই হবে, গরম ঠান্ডা শীত বর্ষা যখনই হয় করতে হবে আমাদের। এখন নির্বাচন আসলেই শুধু সাধারণ জনগণের কাছে যেতে হবে এরকম কিছু নাকি, জনগণ নির্বাচন ছাড়াও পাবে আপনাকে? এখন এটা জনগণ ভালো উত্তর দিতে পারবে আমি বিগত দিনে ছিলাম কিনা। আমি সবসময় জনগণের পাশে ছিলাম, এবারও আছি, ভবিষ্যতেও থাকবো। এই যে জনগণের কাছে যান, জনগণের আসলে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়াটা কি? আসলে অ্যাকচুয়ালি এখন হচ্ছে একদম কাজের সময়। এখন জনগণের প্রতিক্রিয়া যদি বলতে চাই, এখন কাজের সময় প্রচণ্ড গরম। হ্যাঁ, তো যেভাবে আশানুরূপ সাড়া পাওয়ার কথা ছিল জনগণের কাছ থেকে আমরা পাচ্ছি না। হয়তো পার্সেন্টেজটা একটু কম হবে আর কি গরমের কারণে। বিগত দিনে দেখেছি ভোট কেন্দ্রে আসলে ভোটার সংখ্যা কম, যার কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবার নির্বাচনটা উন্মুক্ত করেছেন। সেক্ষেত্রে আপনারা কি কাঙ্ক্ষিত ভোটার কেন্দ্রে নিতে পারবেন কিনা মনে হচ্ছে? আমরা আশাবাদী, কারণ হচ্ছে কালীগঞ্জ উপজেলায় আমরা আসলে অনেক গর্বিত যে দুইটা মাননীয় এমপি পেয়েছি। একজন হচ্ছে জননেতা আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা ডাকসুর সাবেক ভিপিজিএস, একজন হচ্ছে আমাদের মহিলা এমপি মেহের আফরোজ চুমকি আপা। পাশাপাশি আমাদের আরও ৩-৪ জন এমপি যারা আমাদের বিগত দিনে চলে গেছে, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। হাসিউদ্দিন দেওয়ান সাহেব ছিলেন, আনোয়ারা বেগম ছিলেন, জিতু মিয়া ছিলেন, কাজী শাহাবুদ্দিন সাহেব ছিলেন। আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে, আফসার মোল্লাও ছিলেন আমাদের, ওনাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমার নির্বাচনে দাঁড়ানো। আমি একসময় ভিভির ছাত্র রাজনীতি করেছি, আমি কালীগঞ্জ কলেজে ভিভি নির্বাচন করেছিলাম এবং বিভিন্ন কারণে চাকরির সুবাদে এবং ব্যবসার সুবাদে আমি এলাকা থেকে ৩৯৭ জন লোক বিনা পয়সায় আইএলও থেকে কাজ নিয়ে এসে কাতার পাঠিয়েছি, নট এ সিঙ্গেল পয়সা। একটা গ্রাম থেকেই আপনার বেরুয়া থেকে ৫৭ জন একটা গ্রাম থেকে গিয়েছে, হিন্দু মুসলমান, কোনো দল ছিল না। বেরুয়ার ব্রাহ্মণগাঁও যে গ্রামটা, কিন্তু করোনার কারণে আমার ওই প্রজেক্ট আপাতত বন্ধ আছে। তো এটা একটা জনসেবাই বলা যায়। এটা এটা আমরা যোগাযোগ করতেছি, যদি আল্লাহ সহায় থাকেন ইনশাল্লাহ বাকি কাজগুলো করার জন্য চিন্তা করব। আমি কালীগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই, আমার ডাকে যেভাবে সাড়া দিয়েছেন, আমার পাশে যেভাবে দাঁড়িয়েছেন। আমি সবার কাছে, হিন্দু খ্রিস্টান মুসলমান সকল ভোটারের কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার তালা মার্কায় ভাইস চেয়ারম্যান পদে ভোট চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।